আসসালামু আলাইকুম। আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ার সময় বিভিন্ন ইচ্ছা পোষণ করতাম। যেমন ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, আমি যদি পাখি হতাম। এরকম আমাদের অনেক ইচ্ছা ছিল কন্ডিশনাল সেন্টেন্স প্র্যাকটিস করার সময় আমরা এগুলো লিখতাম। তো আমার আজকের ভিডিও টাইটেল হচ্ছে যে আমি যদি এখন চাকরি প্রার্থী হইতাম তাহলে কি করতাম। সেজন্য আমি কয়েকটা পয়েন্টস লিখে রাখছি এখানে, মূলত 5টা পয়েন্ট, সেগুলো নিয়েই এক্সপ্লেইন করবো আর কি। প্রথম যে পয়েন্টটা লিখে রাখছি সেটা হচ্ছে জব সলিউশন। আমি যদি এখন চাকরি প্রার্থী হইতাম, অনেকে এখন বলতেছেন ভাই, মানে আপনি কি মানে চাকরির প্রতিযোগিতা থেকে সরে গেছেন নাকি, এখনো তো বিসিএস দিচ্ছেন, সো আপনিও তো চাকরি প্রার্থী। হ্যাঁ, ঠিক আছে, আমিও এগুলো ফলো করার চেষ্টা করি আর কি। তো আমি যদি একদম পুরোপুরি বেকার হইতাম, এগুলো আরো মানে solely ফলো করতাম। এখন হয়তো ওভাবে পারা যায় না, অনেক ব্যস্ততা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই জব সলিউশন দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি? জব সলিউশন দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি প্রতিদিন কিছু না কিছু, কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান করতাম। কেন? তার একটা মানে অকাট্য যে প্রমাণ, বাস্তব উদাহরণ সেটা দেই। যে এই যে গতকাল, খুব সম্ভব গতকাল বা আজকে, দারিদ্র বিমোচনের একটা পোস্টের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে আগামী শনিবার। মানে 4 দিনের গ্যাপে একটা নোটিশ দেওয়া হয়েছে যে 4 দিন পর পরীক্ষা, তাও আবার 2 ঘন্টার, মানে এপ্রিল রিটার্ন একসাথে। সো এটা দেখে অনেকে, হ্যাঁ এটা কোনো কথা হলো যে 4 দিনের গ্যাপে পরীক্ষা, তাহলে এখন কি পড়বো কি না পড়বো। দেখেন, আমি যদি এই পরীক্ষাটার জন্য, যদি আমি পরীক্ষা দেবো না, যদি দিতাম, তাহলে হচ্ছে প্রথম যে কাজ হচ্ছে এই দারিদ্র বিমোচনের একদম সৃষ্টিলগ্ন থেকে এখন যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন আমি একদম ব্যাখ্যা সহ একদম সলভ করে ফেলতাম, প্রথম কাজ আমার। দ্বিতীয়ত, পরীক্ষাটা কে নেবে? শোনা যাচ্ছে এমআইএসটি নেবে। এমআইএসটি যদি নেয়, তাহলে এমআইএসটির যত কোশ্চেন আছে বিগত বছরে সবগুলো আমি সলভ করতাম। এরপর যদি ধরেন এই কাজগুলো করতে আমার 2 দিন লাগলো, বাকি 2 দিন হচ্ছে আমি অন্যান্য পড়া, যেগুলোতে আমি কম পাই। যে দেখা যাচ্ছে একটা ওদের পরীক্ষাগুলোতে কি কি জিনিস আছে, ধরলাম একটা রচনা আসে, একটা অনুবাদ আসে, রিটেন জিকে আসে, ম্যাথ আসে। তো এই যে 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 জিনিসগুলো আসে, ওই জিনিসগুলোর মধ্যে আমি কোনগুলা কম পারি বা কোনগুলো আমার পড়তে হবে, যেগুলো ধরেন আমি আমি পার্সোনালি যদি বলি, যে ধরেন আমার এখন কি কি পড়তে হবে এই পরীক্ষার জন্য: রচনা পড়তে হবে, অনুবাদ, জিকে, আর হচ্ছে ধরেন ম্যাথ। ম্যাথ ধরেন আমি পারি মোটামুটি ভালো ম্যাথে, তাহলে আমি ম্যাথ করবো না, বাকিগুলোতে আমি সময় দিব। ঠিক আছে? বা এগুলোতে সময় দিয়ে আমি এই যে বাকি 2 দিন, শুধু ওই বাকিগুলোতে আমি সময় দিয়ে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে চলে গেলাম। এত হাউকাও হ্যাঁ আমি প্রিপারেশন নেবো না, মানে অনেকের কথা শুনে এরকম মনে হয় ভাই, আপনার জন্য 4 দিন, বাকিদের জন্য 4 মাস। 4 দিন যদি হয়, পরীক্ষাটা কম্পিটিটিভ, সবার জন্য 4 দিন। এই 4 দিনকে কে বেশি মানে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে, তারই জবটা হবে। খুব স্বাভাবিক, তার প্রিপারেশন ভালো, এই 4 দিন আরো ভালোভাবে করতেছে। না পরে যদি হবে না 4টা দিন কি করবো না, পরীক্ষায় দেবো না, পরীক্ষা দিলে শুধু অ্যাটেন্ড করে আসবো, তাইলে কিন্তু হবে না। এই 4 দিনের মধ্যে আপনার বেস্ট যে প্রিপারেশন নেওয়া পসিবল, এভরি পসিবল হইতে, সেটা নিয়ে আপনি পরীক্ষা করবেন। এটা তো জব সলিউশন। আমরা নর্মালি কোনো না কোনো জব সলিউশন, সেটা হচ্ছে বিসিএস এর, ব্যাংকের, বা যে কোনো জব সলিউশন পড়বো রেগুলার। কিন্তু যখন কোনো পরীক্ষার ডেট ঘোষণা হবে, তখন সব জব সলিউশন পড়া বাদ, শুধুমাত্র ওই পরীক্ষার জব সলিউশন আমরা পড়বো। ওই পরীক্ষার জব সলিউশন, আর ওই পরীক্ষার জব সলিউশন পড়া হয়ে গেলে, ওই পোস্টের জব সলিউশন পড়া হয়ে গেলে, ওই যে প্রতিষ্ঠানের পরীক্ষা, সে প্রতিষ্ঠানের আর কোনো কোশ্চেন আছে কিনা সেটা দেখবো। যদি সেটাও শেষ হয়ে যায়, তাইলে যে ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে সেটা যদি জানা সম্ভব হয়, ওই ফ্যাকাল্টির বিগত সব বছরের প্রশ্ন সলভ করব। এটা এটা গেল জব সলিউশন। আমি যদি চাকরি প্রার্থী হইতাম, রেগুলার এই কাজটা করতাম। আচ্ছা, এরপর হচ্ছে উইকনেস। আমার কোন সাবজেক্টে উইকনেস আছে? যেমন আমি আমি যদি পার্সোনালি বলি যে আমার সবচেয়ে দুর্বল লাগছে চাকরির প্রিপারেশন নিতে গিয়ে, সেটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। তো আমি যদি এখন চাকরি প্রার্থী হইতাম, তখন আমি অবশ্যই প্রত্যেক দিন তাও কোন সময় পড়তাম, আমার কাছে যদি ভোকাবুলারি টাফ লাগে, তাহলে তো আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সকালবেলা হচ্ছে ভোকাবুলারি পড়তাম। প্রত্যেকদিন সকালবেলা আমি ভোকাবুলারি পড়তাম। মানে আপনি যে সাবজেক্টে দুর্বল, হতে পারে আপনি ম্যাথে দুর্বল, নর্মালি ইংলিশ আর ম্যাথেই আমাদের চাকরি প্রার্থীদের মধ্যে দুর্বলতা থাকে, তাইলে আপনার প্রতিদিন ম্যাথ করা উচিত। ইংলিশে দুর্বল হলে প্রতিদিন ইংলিশ পড়া উচিত। অনেকে আবার জিকের কথা বলেন, তাইলে প্রতিদিন আপনার একটু একটু করে জিকে পড়া উচিত। নেক্সট হচ্ছে পত্রিকা। ভাই, পত্রিকা এমন একটা জিনিস, মানে এটা হচ্ছে মানে নগদে হয়তো কিছু আপনি পাচ্ছেন না, ভাবছে ওই এত পত্রিকা পড়ে প্রতিদিন, ভাই একটা কলাম পড়তে 1 ঘন্টা লাগে, 2টা কলাম পড়লে 2 ঘন্টা লাগে। ভাই আপনারা শুধু শুধু পত্রিকা সাজেস্ট করেন, একটা দুইটা পত্রিকা পড়তে গেলে সারাদিন চলে যায় ভাই। পত্রিকার মানে জিনিসটা হয়তো আপনি ইনস্ট্যান্ট কিছু পাচ্ছেন না, কিছু পেতেও পারেন। যেমন ধরেন আসলো যে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি, এটা হয়তো আপনি পত্রিকা পড়ে জানছেন। তো এরকম সামান্য ডিরেক্ট ফল পাইলেও ইনডিরেক্ট যে আপনি কত কিছু পান, এটা আপনার মাথায় আসে না। এই জন্য আপনি হচ্ছে ভাবেন যে পত্রিকা পড়ে সময় নষ্ট, এই সেই, এত পত্রিকা প্রত্যেকদিন পড়া যায় কিনা। আপনি যখন রিটেন একটা বিষয় নিয়ে লিখতে যাবেন, ধরেন খুব আলোচিত একটা ইস্যু, যখন রচনা বা ফোকাস রাইটিং আসছে, সেটা যখন আপনি লিখতে যাবেন, যে রেগুলার পত্রিকা পড়ে
আর যে পড়ে না তার দেখবেন এই জেনারেলাইজড কথাবার্তা আসবে বা লিখতে গিয়ে থেমে যাবে বারবার। আর যে ভাই রেগুলার পত্রিকা পড়ে ওর মাথায় এত কিছু আসবে যে ও কোনটা রেখে কোনটা পড়ে। আপনি রেগুলার 1 মাস পত্রিকা পড়ে একটা রিটেন এক্সামে বসে দেখেন, মানে আপনার মনে হবে যে আপনি এত এত জিনিস জানেন, সেগুলো শুধু গোছায় খাতায় প্রেজেন্ট করে আসা। আর যে পত্রিকা পড়ে না সে ব্লাঙ্ক, কি থেকে কি লিখবে, পরে আউলা ঝাউলা ওই যে আমাদের গরুর রচনার মতো এই সেই কিছু একটা লিখে চলে আসে। তো এটা হচ্ছে পার্থক্য। যারা রেগুলার পত্রিকা পড়েন তার অবশ্যই উপকৃত হবেন। এটা নিয়ে সময় নষ্ট, এটা ভাবার কোনো সুযোগই নাই। তো আমি জব সিকার হলে অবশ্যই প্রতিদিন একটা বাংলা একটা ইংরেজি অন্তত 2টা পত্রিকা রেগুলার পড়তাম। আচ্ছা, এরপর হচ্ছে ড্রিম। এখন আপনি চিন্তা করেন, আপনি এখন 3rd ইয়ারের স্টুডেন্ট, আপনি 4th ইয়ারের স্টুডেন্ট, বা আপনার পোস্ট গ্রাজুয়েশন চলতেছে, গ্রাজুয়েশন শেষ, বা আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন শেষ। আপনি যে অবস্থানে থাকেন এখন থেকে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? হ্যাঁ, এখন আপনার স্বপ্ন যদি হয় আপনি অ্যাডমিন ক্যাডার হইতে চান, পুলিশ ক্যাডার হইতে চান, আপনি সচিব হইতে চান, আপনি ট্যাক্স ক্যাডার, অমুক ক্যাডার হইতে চান, আপনি বাংলাদেশ ব্যাংকের বড় পদে যাইতে চান, আপনি আপনার যে ড্রিম সেই ড্রিম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি যদি বিসিএস ক্যাডার হইতে চান তাহলে আপনার সেই হিসেবে প্রিপারেশন নিতে হবে। ওটাকে আপনার সবসময় মাথায় আনতে হবে, আমি কিন্তু ওইখানে যাইতে চাই। ওইখানে যাইতে হলে আমার কি করতে হবে, সেটা আপনার কি করতে হবে। ঠিক আছে? তো আপনার যে ড্রিম, আপনার ভেতরে যেটা আছে, আপনি যেখানে যেতে চান সেটার জন্য আপনার রেগুলার কাজ করতে হবে। আর ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট, বেটার দেন ইয়েস্টারডে। আপনি কালকে 1 ঘন্টা পড়ছেন, আজকে কালকে 1 ঘন্টা পড়ছি, আজকে না পড়লেও হয়, তাইলে ভাই হবে না। অলওয়েজ ট্রাই করতে হবে গতকাল গতকালকের চেয়ে আপনার আজকের ভার্সনটা বেটার। গতকাল আপনি যতটুকু পরিশ্রম করছেন, যতটুকু কাজ করছেন, আজকে যাতে তার চেয়ে বেটার করা পসিবল হয়। এখন এই যে এত কিছু, এখন আপনি বলতে পারেন ভাই আপনি যে এত চাপাবাজি করতেছেন, আপনি কি এগুলা রেগুলার ফলো করেন বা ফলো করা পসিবল কিনা? আমি তো আহ, আপনার হয়তো মনে হতে পারে ভাই এরকম তো আমিও তো এই জিনিসগুলো জানি, কিন্তু শুরু করি 2 দিন পর আর থাকে না। যাদের এই সমস্যাটা আছে তাদের জন্য আপনারা জানেন আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি আগামী 1লা মে থেকে। তো সেখানে আমাদের এই জিনিসগুলো ফোকাস করে আমরা হচ্ছে প্রত্যেক দিন গ্রুপে আপডেট নেব, পড়া থাকবে, পড়া দিতে হবে। তারপর ক্লাস পরীক্ষা তো রেগুলার থাকবেই। যারা এরকম বারবার ছিটকে যান, একটা রুটিন করেন, রুটিন করে 1 দিন 2 দিন ফলো করেন, ভালোই পড়েন, 8 10 12 ঘন্টা পড়েন, 2 দিন পর আর আপনি নাই। তো এরকম যাদের হচ্ছে, মানে যারা রেগুলারিটি মেনটেন করতে পারেন না, মূলত তাদের জন্যই আমাদের ব্যাচ। যদি আপনি ব্যাচে এনরোল করেন, আপনার এই জিনিসগুলোতে আমরা ফোকাস করে প্রত্যেক দিন পড়া দেব, পড়া নিব, আপডেট রাখবো আর কি। তো কেউ যদি আগ্রহী হন তাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সে এনরোল হতে পারেন। আর যদি ভাবেন, টিপিক্যালি মানে বেশিরভাগ মানুষের চিন্তাধারা যেটা, 5-7টা কোচিং এ ভর্তি হবে, কোচিং এর শিট নেবে, নিয়ে রেখে দেবে, আলটিমেটলি একটাও পড়বে না। কোচিং এর দেখবেন যে তার ম্যাটেরিয়ালস এর শেষ নাই। একটা ফোকাস রাইটিং বা একটা রচনা যদি সে পড়তে যায়, দেখবেন সে তার 3-4টা বই কেনা, 4-5টা কোচিং এর শিট তার কাছে, মানে 8-10টা ম্যাটেরিয়ালস, কিন্তু সে পড়ে নাই একটাও, শুধু এনে গাদা করে রাখে। তো এরকম মেন্টালিটি থাকলে না, যা ভর্তি হবো, শিট মিট নিব, ক্লাস লেকচার ভিডিও টিডিও কালেক্ট করে রাখবো, মন চাইলে দেখবো, না চাইলে তাইলে আপনার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। যারা কোর্সে ভর্তি হতে চান তাদের রেগুলার পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে। আর প্রয়োজনীয় হ্যান্ড নোট, পিডিএফ, তারপর পত্রিকা থেকে কি পড়বেন এগুলো রেগুলার আমরা হচ্ছে গ্রুপে আপডেট করব। ইনশাল্লাহ আপনার মানে কষ্ট করে এগুলো খুঁজে বের করতে হবে না, আপনি সবকিছু রেডিমেড পাবেন, কিন্তু আপনার পরিশ্রম করতে হবে ভাই 100-তে 100। না হলে আপনি শুধু কালেক্ট করে রাখবেন, সেটা আমরা মানবো না। আপনি যদি কোর্সে এনরোল করেন, অবশ্যই আপনার মেন্টালিটি থাকবে যে আপনার ড্রিম, আপনার যে ড্রিম, আপনি ড্রিম জব পেতে চান, এর জন্য আপনার এই ড্রিম জবে যাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম করার জন্য আমরা আপনাকে পুশ করব, কিন্তু পরিশ্রমটা আপনাকেই করতে হবে। তো কেউ যদি ভাবেন যে আপনার এনরোল করা উচিত, সে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এনরোল করতে পারেন। আর ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কোর্সে এনরোল করতে পারেন। টাটা।